এবার শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের জন্মস্থান কামারপুকুরে তার নামাঙ্কিত মেলার আদলে মা শারদা দেবীর জন্মস্থান বাঁকুড়ার জয়রামবাটিতেও শারদা মেলা শুরু হলো। ওই এলাকার মানুষের উদ্যোগে শ্রী শ্রী মায়ের জন্মতিথি উপলক্ষে মাতৃমন্দির সংলগ্ন মাঠে শুক্রবার বৈদিক মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে ফিতে কেটে এই মেলার সূচনা করেন মাতৃমন্দিরের মহারাজেরা। মেলা চলবে আগামী 27শে ডিসেম্বর পর্যন্ত। ओम शांति गुरु महाराज जी की जय। जय जय स्वामी महाराज जी की जय। जय सिंहवाहिनी माई की जय। देवी की जय। जय भगवान श्री रामकृष्ण देव की। প্রসঙ্গত 1853 সালের 22শে ডিসেম্বর বাংলার 1260 সালের 8ই পৌষ বৃহস্পতিবার পৌষ মাসের কৃষ্ণা সপ্তমী তিথিতে বাঁকুড়ার প্রত্যন্ত গ্রাম জয়রামবাটির ধর্মপরায়ণ এক দরিদ্র ব্রাহ্মণ পরিবারে শারদা দেবীর জন্ম। তার বাবা রামচন্দ্র মুখোপাধ্যায় ও মায়ের নাম শ্যামা সুন্দরী দেবী। পরবর্তী সময়ে রামকৃষ্ণ মিশনের তত্ত্বাবধানে মা শারদার জন্মভিটে মাতৃমন্দির প্রতিষ্ঠার পাশাপাশি মহাসাড়ম্বরে প্রতি বছর তার জন্মতিথি পালন করা হয়। এবার মাতৃমন্দির কর্তৃপক্ষের তরফে জন্মতিথি পালনের পাশাপাশি স্থানীয়দের উদ্যোগে শুরু হলো শারদা মেলাও। মা শারদার জন্মতিথি উপলক্ষে জয়রামবাটিতে শারদা মেলার উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে এদিন মাতৃমন্দির থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়, মেলার মাঠে এসে শেষ হয়। প্রথম বর্ষের শারদা মেলা ঘিরে ওই এলাকার মানুষের মধ্যে উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে। সবই চলে যা। এগিয়ে আসছে মায়ের নাম গানে আকাশ বাতাস মুখরিত হচ্ছে, মেলার শুভ সূচনা হতে চলেছে। মেলা কমিটির সভাপতি বিশ্বজিৎ সেন বলেন, মানুষের দাবিকে মান্যতা দিয়েই এবার শারদা মেলার আয়োজন করা হয়েছে। মেলার দিনগুলিতে ধর্মীয় অনুষ্ঠানের পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন থাকছে। একই সঙ্গে বিশেষ আকর্ষণ হিসেবে আমোদর নদীতে গঙ্গারতির ব্যবস্থা করা হয়েছে বলেও তিনি জানান। এলাকার মানুষের দীর্ঘদিনের একটা চাহিদা ছিল মনের খিদে, সেটা হচ্ছে মায়ের জয়গান করা এবং মায়ের নামে একটা মেলা করানো। তো সেটা দীর্ঘদিনের মানুষের একটা ইচ্ছা ছিল, সেই ইচ্ছাটা বাস্তবায়িত করতে পারা যায়নি। বিভিন্ন রকম প্রতিবন্ধকতাও ছিল, সেই প্রতিবন্ধকতাগুলো কাটিয়ে উঠে আজকে শিওর অঞ্চলের আপামোর জনগণ সবাই সামিল হয়েছে এবং আমরা এই মেলাটাকে আমরা পরিচালনা করতে পেরেছি। পুরুলিয়ার ছৌ নাচ, তারপরেও সারেগামা পার দীপ চ্যাটার্জির একটা আছে, তারপরে বিভিন্ন রকম প্রোগ্রাম, গঙ্গারতি আগামীকাল এবং পরশু দুটো দিনই গঙ্গারতি আছে। কারণ এই আমোদর নদটাকেই মা বলতেন এখানকার গঙ্গা, তো সে আমরা গঙ্গা পুজোরও একটা আয়োজন করেছি, গঙ্গারতি। মেলা শুভ উদ্বোধন হলো, মহারাজজি বড় মহারাজ ছিলেন, অন্যান্য মহারাজ তারা বৈদিক মন্ত্র উচ্চারণ করে এই মেলার তারা সূচনা করলেন। জয়রামবাটি নরনারায়ণ মন্দিরের মহারাজ স্বামী প্রভুত্তানন্দ বলেন, আজকের দিনটি একদিকে আনন্দের, অন্যদিকে ঐতিহাসিকও। এলাকার মানুষের দীর্ঘদিনের ইচ্ছে ছিল মায়ের নামে মেলা হোক, এবার সেটাই শুরু হলো। খুবই একটা আনন্দের দিন এবং একটা ঐতিহাসিক দিন জয়রামবাটির বুকে। তার কারণ হচ্ছে কামারপুকুরে ঠাকুরের নামে মেলা হয়, বেশ জনপ্রিয় মেলা। দীর্ঘ প্রায় 82 বছর ধরে ওই মেলাটা চলছে, কিন্তু আমাদের জয়রামবাটিতে কোনো মেলা ছিল না। তা মায়ের নামে একটা মেলা হোক, এটা একটা অনেক দিনের স্বপ্ন ছিল এলাকার মানুষের। সেই স্বপ্ন আজকে সফল হলো, আজকে তার শুভ সূচনা হলো
ফলে এটা একটা খুবই আমাদের কাছে আনন্দের এবং গৌরবের ব্যাপার। দিন ধরে হবে, 27 তারিখ পর্যন্ত চলবে। এবং এখানে আমাদের যে মাতৃ মন্দির, জ্যোতির্ময়ানন্দ মহারাজ এসেছিলেন, অধ্যক্ষ মহারাজ এসেছিলেন, অন্যান্য মহারাজ এসেছিলেন, সকলে থেকে আশীর্বাদ করে গেছেন। বিভিন্ন প্রশাসনিক লেভেলের লোকজন এসছেন। প্রত্যেক দিনই বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে। আপনারা আসবেন সবাই, সমস্ত মানুষকে আমরা এই মেলায় আসতে আহ্বান জানাচ্ছি, আমন্ত্রণ জানাচ্ছি। এবং এটা প্রকৃত অর্থেই মিলন মেলা হোক। এখানে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সমস্ত স্তরের মানুষ আসুন, এটাই চাই। আর মায়ের কাছে প্রার্থনা করি এই মেলা যাতে দীর্ঘ জীবন লাভ করে। ব্যুরো রিপোর্ট, দক্ষিণ বাঁকুড়া দর্পণ, জয়রামবাটি।